নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বুলবুল আহমেদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। নীলফামারী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি নিবন্ধনবিহীন অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। লিখিত বক্তব্যে বুলবুল আহমেদ দাবি করেন, গত 23 এপ্রিল তার বিরুদ্ধে কিশোরগঞ্জে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হলেও ওই দিন তিনি নীলফামারীতে অবস্থান করছিলেন না এবং একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। হামলা করছে ঈদে, সেই তার মধ্যে 2 নম্বর আসামি এরশাদুল ইসলাম 107 ধারা করেছিলাম। সেখানকার কিছু লোক এবং 2 নম্বর যে পিটিশনার এরশাদুল বিবাদী, উনি হচ্ছে ওনার স্ত্রী লিপি বেগমকে দিয়ে এই নাটক সাজিয়ে আমার স্বামীকে সামাজিকভাবে হেনস্থা করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আসলে আমি এবং আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির পরিবার, আমরা সবাই শঙ্কিত অবস্থায় রয়েছি। হামলা করে এবং হচ্ছে যে আমার ছোট ভাইকে কোপায় এবং আমার চাচা বাবা সহ আমার পরিবারের সদস্যকে তারা হামলা করে। বর্তমান কিন্তু আমার ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং হচ্ছে রংপুর মেডিকেলে এবং কিশোরগঞ্জ মেডিকেলে আমার বাপ চাচারা সহ 5 জন ভর্তি রয়েছেন। এই অবস্থায় তারা যে একটা লক্ষ্য এবং এত বড় হামলা করেছে, যেটার ভিডিও ফুটেজ রয়েছে, মিডিয়া হয়েছে, এবং এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য সবচেয়ে অপমানের বিষয়, আজকে যে বিষয়ের জন্য আমি এখানে আপনাদের সামনে এসেছি, অপমানের বিষয় এবং লজ্জাজনক একটা বিষয়, চরম অপমানের শিকার তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে ওই দিবাগত রাত্রিতে তারা একটা ধর্ষণের অভিযোগ আমার বিরুদ্ধে দেয়।